নিয়ে 5বার লিক হয়ে গেল গাড়িটা। তো বন্ধুরা আমরা প্রাণের শহর বেতায়ে পৌঁছে গেছি। আচ্ছা কাকু বলছি, ওই এই পুকুরের পাড়ে রাস্তাটা যাওয়ার রাস্তাটা কোন দিকে? ওই দিকে। বন্ধুরা এতটা সরু রাস্তায় আমার তো খুবই ভয় লাগছিল, মনে হচ্ছিল যেন এদিকে না ওদিকে পড়ে যাব। তো হ্যালো বন্ধুরা, সকলে তোমরা কেমন আছো? আমি অপূর্ব, তোমরা দেখছো দিস লাইফ অপূর্ব। আর আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে চলেছে, কারণ আজকে আমি তোমাদের সামনে তুলে ধরবো একটু ছোট্ট একটা গ্রামের পরিবেশ মানে আশেপাশে আমাদের একটা সুন্দর বিল আছে, তো সেই বিলে যাব। আশেপাশে মানে এখান থেকে প্রায় 16-17 কিলোমিটার। তো সেইখানে যাব, সেইখানে গিয়ে তোমাদের দেখাবো সেই সৌন্দর্য, সেই ভিউটা। আর আপাতত এখন বাজে ঘড়িতে 9টা 58, সকাল 9টা 58। আর আমি যাব এখন আমার ব্ল্যাক বিস্টটাকে ওয়াশ করাতে। তো চলো সাথে থাকো আমার, আর দেখতে থাকো এই ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর কমেন্টে অবশ্যই মতামত দেবে যে আমার ভিডিওটা কেমন লাগছে তোমাদের, আর কি করলে ভালো হয় সেটা একটু সাজেস্ট করবে। তো চলো দেখা হচ্ছে মোটো ব্লগ সেটআপে, যাওয়া যাক। আর তো বন্ধুরা যাওয়ার আগে আর একটা কথা বলতে চাই, কথাটা হচ্ছে আমার মোটামুটি এখন সাবস্ক্রাইবার 42। তো বন্ধুরা প্লিজ একটু জলদি এটাকে 100 সাবস্ক্রাইবারে পূরণ করে দাও, না হলে আমার মোটিভেটটা ঠিক আসছে না। তো তোমাদেরকে বলবো জলদি একটু 100 সাবস্ক্রাইবার পূরণ করে দাও। আর তোমাদের সাথে নতুন নতুন কিছু এক্সপিরিয়েন্স, নতুন কিছু অ্যাডভেঞ্চার নিয়ে তোমাদের ভাই চলে আসবে। তো চলো আর কথা বাড়াবো না, আর এইখানে আমার ইনস্টাগ্রাম আইডি চলে আসবে, তোমরা একটু ফলো করে দিও। আর ফলো করলে আমার যদি ভালো লাগে তোমাদেরকে আমি ফলো ব্যাক করবো। তো চলো যাওয়া যাক, আর দেরি নাই। এখন ঘড়িতে বাজে 10টা 29, আর আমি বেরিয়ে পড়েছি এই যে আমার গাড়িটাকে ওয়াশ করাতে, ব্ল্যাক বিস্ট। আর এটাও পাতলুটাও খুব নোংরা হয়েছে, এই যে প্রচণ্ড ধুলো পড়ে গেছে, এটাও সেই রকমই একই অবস্থা। তো তার জন্য যাই, এটাকে প্রথমে ধুয়ে নিয়ে আসি, তারপরে দিন ওটাকে ধোয়াবো। বেরোনো যাক, আর দেখা হচ্ছে তোমাদের সাথে রাস্তায় গিয়ে। তো চলো। তো বন্ধুরা আমি গাড়ি বের করতে গিয়ে দেখি আমার চাকা লিক হয়ে পড়ে আছে। আর এত ভালো মানে এই নিয়ে আমার 4-5বার লিক হয়ে গেল গাড়ির চাকায়। বুঝতে পারছি না গাড়ির টায়ার কমা আছে কি, আমি তাও বুঝতে পারছি না। আই থিঙ্ক ওটার জন্যই হবে, কারণ এই নিয়ে 5বার লিক হয়ে গেল গাড়ির টায়ার। আর তার উপরে নতুন টিউব। শেট 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 বাড়িতে মেকানিক নিয়ে এনে টায়ারটা ঠিক করতে হবে, দেন ধোয়া যেতে হবে। তো অলরাইট বন্ধুরা, এখন বাজে ঘড়িতে প্রায় 3টের কাছাকাছি। আর তোমরা ভাবছো হয়তো 3টে কী করে বেজে গেল, 10:30 থেকে 3টে কী করে বেজে গেল। কারণ বন্ধুরা তখন আমি জাস্ট ভেবেছিলাম যে গাড়িটাকে এখনই নিয়ে যাব, কিন্তু আমার একটা কাজ করে যায়, ওই কারণে আমি নিয়ে আসতে পারি না। আর এখন 3টের সময় আমি গাড়িটা কাজটা সেরে দুপুর 3টের সময় আমি নিয়ে এসেছি। আর তোমরা দেখতে পেলে আমার গাড়িটা ধুচ্ছে, দেখো ওই জায়গাটায়। দেন গাড়িটা ধোয়ানোর পর বিকালবেলায় তো প্ল্যান আছে যাওয়ার ওইখানে। তো যাই হোক যাবো, তো আমাদের সাথে দেখো, স্টে টিউন। চলো। অলরাইট গাইজ, ঘড়িতে বাজে এখন 3:45, আর এত বেলা হয়ে গেল সমস্ত কিছু কাজ কমপ্লিট করাতে। আর তোমরা দেখতে পেলে আমি গাড়িটা ধুয়ে নিলাম, প্লাস এখন যাব আমি হচ্ছে বাড়ি। দেন স্নান টান করে যেখানে যাওয়ার বলেছিলাম যাব, তো সেখানে যাবো। আর চোখ মুখের অবস্থা দেখে খুব বুঝতে পারছি যে কতটা টায়ার্ড হয়ে আছি। যাই হোক একটা ফ্রেশ আপ নিয়ে বেরিয়ে পড়বো আজকের রাইডে, ছোট্ট একটা রাইডে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একবারে বেরোনোর সময় মোটর ব্লগ সেটআপে। চলো। তো অলরাইট গাইজ, বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, আর এখন বাজে ঘড়িতে 4:52। আর যাব হচ্ছে ঠিক আমার ডান হাতের রাস্তার দিকে, অর্থাৎ বেতায়ের দিকে। তো চলো যাওয়া যাক, আর শুরু করা যাক আজকের ছোট্ট একটা রাইড, দেখতে থাকো। অলরাইট বন্ধুরা, বরাবর যেটা আমি করে থাকি, বেরোনোর আগে আমি সবসময় ফুয়েল আপ করে নিই। তো চলো গাড়িতে ফুয়েল আপ করে নেওয়া যাক। তো বন্ধুরা আমাদের ফুয়েল আপ করানো কমপ্লিট, দেন এবার বেরোবো আমরা। আর বন্ধুরা আজকের রাইডটা একটু অন্যরকমই হবে, কারণ আজকে যে জায়গাটায় যাচ্ছি সেই জায়গাটার ভিউটাই একটু আলাদা লাগবে।
আর আমি যখনই রাইডে বেরোই তখনই আমার এই দুই ধারের মাঠ চোখ পড়ে শুধু, আর মনে হয় আহা হা কি সুন্দর এই দুই ধারে সোনালি সবুজ ফসল। আর বন্ধুরা, তোমাদের এই ভিউটা কেমন লাগে তোমরা একটু অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে বন্ধুরা। তো বন্ধুরা, তোমরা যেটা সবসময় আমার ভিডিওতে দেখতেই পাও যে এই প্রাকৃতিক দৃশ্য, এই দুই ধারেকে গ্রিনারিতে ভরা যে দৃশ্য, সেটা তুমি সবসময় দেখতে পাও আমাদের এই ভিডিওতে, কারণ জায়গাটাই এমন। আর আমার এই দৃশ্যগুলো দেখতে বলতে মানে আমার এত সুন্দর লাগে যে দুই ধারে গাছ, মাঝখান দিয়ে রোড, পুরো চুমু ব্যাপার লাগে। আর চলো যাওয়া যাক। তোমাদের সাথে বারবার বকেই যাচ্ছি, কারণ না বকে পারছি না এত সুন্দর জায়গা না দেখিয়ে তোমাদেরকে। তো চলো। তো বলতে বলতে বন্ধুরা, উই আর এন্টার ইন শ্যামনগর, আর এদিকে যাচ্ছে তেহট্টের রাস্তার। আগের ভিডিও যারা তেহট্টের ভিডিও দেখোনি তারা গিয়ে চট করে দেখে এসো। তো চলো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে জানাবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগছে। তো বন্ধুরা, আমরা প্রাণের শহর বেতায়ে পৌঁছে গেছি। এবার এদিক থেকে যেতে হবে আমাকে ডান দিকে, আর বাঁ দিকে গেলে তোমরা পাবে করিমপুর। এদিকে করিমপুর, আর আমি যাব হচ্ছে ডান দিকে। তো আমরা ডান দিক বরাবর বেরিয়ে পড়েছি। আর একটাই বন্ধুরা, যে আমি ভিডিও করছি এটাতে ভয়েস ওভার করছি, কারণ আমার যে মাইকটা আছে হেলমেটের সাথে, সেই মাইকটা ঠিকঠাক কাজ করছে না। তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নাও। আচ্ছা কাকু, বলছি ওই এই পুকুরের পাড়ে রাস্তাটা যাওয়ার রাস্তাটা কোন দিকে? ওই দিকে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। অলরাইট। এই কিন্তু এটা কি হচ্ছে, এত ধুলো। তো বন্ধুরা, যতই ধুলো থাক, নামতে তো হবেই, কুছ পানে কে লিয়ে কুছ খোনা পড়তা হ্যায়। তো চলো, যে দেখতেই পাচ্ছ কত রাস্তায় এরকম এবড়ো খেবড়ো রাস্তা, আর এই গ্রামের রাস্তা এরকম একটু না হলে কি চলে। দেখতেই পাচ্ছ তো ধুলো রাস্তাটা। আর শুরু হয়ে গেছে আমাদের সেই যে জন্য আসা পুকুর। এরকম পুকুর আমরা প্রচুর দেখতে পাবো, আমি এটাই জানি যে এখানে প্রচুর পুকুর আছে। তো চলো দেখা যাক। তো ভাই ভাই ভাই, এই রাস্তায় অফরোডিং কিন্তু মারাত্মকই ছিল। যাই হোক, বন্ধুরা তোমরা খালি শুধু রাস্তাটাকে দেখো, এতটা সরু রাস্তা, মানে কি বলবো, আমার তো নিজেরই ভয় লাগছিল যখন এই রাস্তার উপর দিয়ে যাচ্ছিলাম, মনে হচ্ছিল এদিক না এদিকে পড়ে যাব। আর রাস্তার ঢাল আছে, মানে এই রাস্তার মাঝে উঁচু নিচু আছে প্রচুর, ওর জন্য আরোই ভয় লাগছিল। ভয় করে কোনো কাজ নেই, কিউকি ডরকে আগে জিত হে বস, তাই না? তো চলো। স্ট্যান্ড করবো, আর কিছুই না। রাইট গাইস, আমরা পৌঁছে গেছি এখন এই জোড়া পুকুর বলে এই জায়গাটায়। তো সরি বন্ধুরা, জায়গাটার নাম আমার ঠিক ঠিক জানা ছিল না। এই জায়গাটার নাম হচ্ছে চাঁদ বিল। আর তোমরা মানে জাস্ট দেখতে পাচ্ছ এদিকে পুকুরটা প্রায় শুকিয়ে গেছে, আর এদিকে তোমরা জল আছে, আর প্লাস পুকুরে প্রচুর মাছ আছে, বাট বুঝতে পারবে না। এই যে দেখতে পাচ্ছ নড়ছে, এই এই যে প্রচুর মাছ আছে পুকুরটায়। আর ও জায়গাটা যদি ঘুরে দেখাতে পারি, জাস্ট অসম লাগবে কিন্তু ভাই। ভাবছি কাশ আমার কাছে যদি একটা ড্রোন থাকতো, ডিজিআই এর ড্রোন, আর তোমাদেরকে ড্রোনের ভিউটা দেখাতে পারতাম, আমার মনটা তবে শান্তি হতো। তোমরা যারা কলকাতার সাইডে আছো, কলকাতার দিকে আছো, তোমরা নিশ্চয়ই এরকম ভিউ কোথাও পাও না। আর যদিও বা পাও, তবুও প্রচুর হাজার হাজার টাকা খরচা করে এই ভিউগুলো তোমাদের পেতে হয়। কিন্তু আমি সত্যি আজকে মনে হচ্ছে এই গ্রামে থেকে জীবনটা সার্থক, কারণ স্পিচলেস ভাই, কিছু বলার নেই, কিচ্ছু বলার নেই ভাই। আমার কাছে ভাই একটাই কথা বারবার মনে হচ্ছে, আমার কাছে ড্রোন থাকলে ভাই, ড্রোন দিয়ে মানে জাস্ট অন্য লেভেল। বাট যেটুকু পারি, তোমরা আমার এই সিনেমাটিক শট একটু এনজয় করো। তো চলো দেখে নাও আমার কাছে কিছু করা সিনেমাটিক শট। বন্ধুরা,
এত সুন্দর জায়গাকে এবার বাই বাই বলার পর, কারণ সন্ধ্যা লেগে গেছে। আর আরেকটা জিনিস বলতে তোমাকে ভুলে গেছি, যে ওই দেখো ওইদিকে তোমরা দেখতে পাচ্ছ হলুদ লাইট জ্বলছে, প্লাস ওই যে এরকম হলুদ লাইট জ্বলছে, তো এটা তোমার ওদিকে হচ্ছে আমাদের বাংলাদেশের বর্ডার, যেটা খুবই কাছে। সেটা আজকে ভিডিও নয়, সেটা সামনের কোনো দিন কোনো ভিডিওতে তোমাদের দেখিয়ে দেবো। তো চলো আজকে আপাতত আমরা বাড়ি যাই, দেখা হচ্ছে বাড়ি গিয়ে, চলো। তো বন্ধুরা, বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিয়েছি। বেশ অফরোডিং করেও রাস্তার ওপরে উঠে পড়েছি। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। তো অলরাইট বন্ধুরা, বাড়ি এসে ফ্রেশ হয়ে চলে এসেছি তোমাদের সামনে এই ভিডিওটা এন্ড করার জন্য। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের মতামত দিও, আর লাইক করতে একদমই ভুলবে না, কারণ তোমাদের একটা লাইক আমাকে অনেকটা মোটিভেট করে। আর সাবস্ক্রাইব বাটনটা অবশ্যই সাবস্ক্রাইব করবে, কারণ যাতে প্রত্যেকটা ভিডিও এইভাবে তোমাদের সামনে চলে আসে আর আমি এইভাবে ভিডিও তোমাদের সামনে করতে পারি। কারণ তোমরা যদি সাবস্ক্রাইব না করো, তোমাদের ভাই এভাবে অ্যাডভেঞ্চার করতে পারবে না, ভাই পরিষ্কার কথা, ঠিক আছে? তো চলো আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নতুন কোনো অ্যাডভেঞ্চারাস জিনিস নিয়ে। আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো, স্টে সেফ, স্টে টিউন, সে ইয়েস টু নিউ অ্যাডভেঞ্চার। চলো বাই।